গুড মর্নিং বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি তেলেঙ্গানা চতুর্থ শিল্প বিপ্লব কেন্দ্র প্রতিষ্ঠার জন্য কোন সংস্থার সাথে সহযোগিতা করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে। নেক্সট প্রশ্ন, কোন সংস্থা সম্প্রতি জাপানি ইয়েন ডিনোমিনেটেড গ্রিন বন্ড জারি করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, আইইসি লিমিটেড, আরইসি লিমিটেড। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য 2022-এর জন্য ভারতীয় স্টার্টআপ ইকোসিস্টেম র্যাঙ্কিংয়ে সেরা পারফর্মার হিসেবে স্থান পেয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, তামিলনাড়ু রাজ্য। নেক্সট প্রশ্ন, ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব 2023-এর থিম কি ছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবলিক আউটরিচ ইন অমৃতকাল। নেক্সট প্রশ্ন, ই সাক্ষী অ্যাপ্লিকেশন সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে যুক্ত? তো এই ই সাক্ষী অ্যাপ্লিকেশনটি হচ্ছে পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, পাক্কে পাগা হর্নবিল উৎসব যা খবরে দেখা গেছে ভারতের কোন রাজ্যে এটা পালিত হয়? তো পাক্কে পাগা হর্নবিল উৎসবটি হচ্ছে অরুণাচল প্রদেশে উদযাপিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে মনে রাখবে। আর এখানে যদি শুধু বলা হতো যে খালি বলা হতো যে হর্নবিল উৎসব কোথায় উদযাপিত হয়, তাহলে সেখানে অ্যান্সার হয়ে যেত নাগাল্যান্ড। কিন্তু এখানে বলা হয়েছে পাক্কে পাগা হর্নবিল উৎসব, তাহলে অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন খেলোয়াড় বিশ্বনাথন আনন্দকে ছাড়িয়ে ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় হয়েছেন? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমাদের আসতে পারে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা আর প্রজ্ঞানন্দা। তো আর প্রজ্ঞানন্দা হচ্ছে বিশ্বনাথন আনন্দকে ছড়িয়ে ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় হয়েছেন। নেক্সট প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে মিলান 2024 নৌ মহড়ার 12তম সংস্করণ অনুষ্ঠিত হবে? তো মিলান 2024-এর 12তম সংস্করণ অনুষ্ঠিত হবে হচ্ছে বিশাখাপত্তনমে। নেক্সট প্রশ্ন, গ্লোবাল ফায়ার পাওয়ার অর্থাৎ জিএফপি 2024 বার্ষিক প্রতিবেদন অনুসারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে ভারতের স্থান কত? তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চতুর্থতম। তো প্রথমে হচ্ছে ইউএস অর্থাৎ আমেরিকা, দ্বিতীয় হচ্ছে রাশিয়া, তৃতীয় হচ্ছে চায়না, আর চতুর্থতে আছে হচ্ছে ভারত। নেক্সট প্রশ্ন, নয়াদিল্লিতে শান্তির জন্য এশিয়ান বৌদ্ধ সম্মেলনের 12তম সাধারণ অধিবেশন কে উদ্বোধন করেন? তো অ্যান্সার হয়ে যাবে এটার জগদীপ ধনকার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে আসামের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার আসাম বৈভবের জন্য নির্বাচিত হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রঞ্জন গগৈ। তো রঞ্জন গগৈকে আসামের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার আসাম বৈভব পুরস্কারটি দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, কুনো ন্যাশনাল পার্ক যা খবরে দেখা গিয়েছিল ভারতের কোন রাজ্যে এটি অবস্থিত? তো কুনো ন্যাশনাল পার্কটি হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2024-এর থিম কি ছিল? তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2024-এর থিম ছিল হচ্ছে রিবিল্ডিং ট্রাস্ট। নেক্সট দেখো আজকে কিছু কুইজ, তো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো তোমরা কমেন্টে জানাবে। যদি না পারো কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবে, তো আমি সেগুলোর অ্যান্সার করে দেবো তোমাদের। ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো আজকে? একটু ছোট হলো ক্লাসটা। নেক্সটে তোমাদের বড় করে ক্লাস করানো হবে। আজকে একটু বিজি ছিলাম, তার জন্য তোমাদের একটু ক্লাসটা ছোটই হলো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।